আমার নবীজির একজন আশিক ছিলেন। অসংখ্য আশিকের মধ্যে একজন শ্রেষ্ঠ আশিক। ওনার নাম হলো ওয়াইস আল কুরুনি। ওনার নাম হলো হযরত ওয়াইস আল কুরুনি। শহরের মধ্যে বাসিন্দা ছিলেন। ভাইজান, খুব মনোযোগ লাগান। উনি আমার নবীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। একদিন খবর পাইলেন, কে যেন বলে গেল, রে ওয়াইস, যাকে জীবনের চেয়ে ভালোবাসো, জানোনি সেই নবী আমার উহুদের ময়দানে নবীজির দন্ত মুবারক শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। ওয়াইস আল কুরুনির খবর শোনা মাত্র ভাইজান একখানা পাথর হাতে নিয়ে বললেন, আহারে, যেই নবীরে ভালোবাসি, যে নবীজির মুখে দাঁত নেই, শহীদ হয়ে গেছে, ওই দাঁত যদি আমার মুখে থাকে, আমি আমার নবীকে কেমন ভালোবাসলাম। আল্লাহু আকবার। ওয়াইস আল কুরুনি নিজের মুখের দাঁত ভেঙে দিলেন। কেমন আশিক ছিলেন! ফতুয়া হলো নিজেকে কষ্ট দেওয়া। ভাইজান, কবিরা গুনার অন্তর্ভুক্ত, ঠিক না বেঠিক? এবার আপনার ফতুয়া সব জায়গার জন্য না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যেমন কথায় আছে, জরুয়াতের মাসলা নাই, ঠিক না বেঠে? ফতুয়া সব জায়গার জন্য না, সব ফতুয়া। ওয়াইস আল কুরুনি এবার চিন্তা করলেন, আমি তো দাঁত ভেঙেছি একটা, না জানি আমার নবীজির কোন দাঁত মুবারক ভেঙেছে, সেই দাঁতটা এখনো আমার মুখে আছে। আহারে ভাইয়েরা, কেমন নবীকে মহব্বত করতেন, কেমন নবীকে ভালোবাসতেন। এক এক করে মুখের 32টা দাঁত তুলে ফেললেন। আল্লাহু আকবার বলেন। আমার কথা হলো, গোলন্দের বাজারে এই ভাইজান দাঁত উঠানোর জন্য একটা দাঁত যদি আপনার ফেলাইতে হয়, আপনি ওই জায়গা অবশ্য ইনজেকশন না দেওয়া পর্যন্ত দাঁত উঠাইলে জীবন চলে যায় ব্যথায়। ওই দিন ওয়াইস আল কুরুনি এক এক করে দাঁত উঠাইলে একবারের জন্য উহু বললেন না, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। তাহলে কাউকে ভালোবেসে, রাসূলুল্লাহকে ভালোবেসে ওয়াইস আল কুরুনি তার 32টা দাঁত ভেঙেছে। গোটা পৃথিবীতে ছেড়ে দিলাম কিয়ামত পর্যন্ত। বন্ধু, এর ফতোয়া আপনি কি দিবেন? কথা কন না কে? আরো জোরে বলেন। এর জন্য ভাইজান, সব জায়গায় সব ফতোয়া চলে না, সব জায়গায় সব ফতোয়া চলে না। মুহাব্বতের কোন দলিল লাগে না, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। বন্ধুরা আমার, খুব মনোযোগ লাগায়া দেন। এই বাংলাদেশের মানুষ অনেকেই কাজী নজরুলকে কাফেরের ফতোয়া দিয়েছে। আজ দেখুন, কাজী নজরুল ইসলাম আমার নবীজির শানে 4500 নাতে রাসূল লিখেছেন। এই কাজী নজরুল ইসলাম রমজান মাসের যেই নাটটা লিখেছেন, ভাইজান, এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নাতে রাসূল হলো ভাইজান রমজান শরীফের নাট, ঠিক না বেঠিক? আরো ধরে বলেন। তো উনাদের কাজ হলো ফতোয়া দেওয়া, কাউকে ত্যাগ দেওয়া, কথা বলেন ঠিক কিনা? আরো ধরে বলেন। ভাইজান, খুব মনোযোগ লাগায় দেন। ওই দিন সোহাদায়ে কারবালা, জয় যে আলী আব্বাস পানি নেওয়ার জন্য রওনা হয়ে গেলেন, পথের মধ্যে চলে গেছে, একটা হাত কেটে জমিনে পড়ে গেছে। কিছু দূর যাওয়ার পর আরেকখানা হাত যখন তার হাতে কোপ লাগলো, ওই হাতটাও পড়ে গেল। কিতাব সাক্ষ্য দেয়, হযরতে আলী আব্বাস ঘোড়া থেকে নেমে পানির মুশুকটা
ভাইজান মুখে কামড় দিয়ে দৌড় মেরেছে। আল্লাহু আকবার বলেন। পিছন থেকে ইয়াজিদ বাহিনীর সৈন্যরা ডেকে বলে, রে ইয়াজিদের সৈন্যরা, যদি এই পানি হুসাইনের কামরায় পৌঁছায়, জীবন তো দূরের কথা, একটা মানুষও জীবন নিয়ে আর বাড়িতে যেতে পারবা না।